আসসালামু আলাইকুম সবাইকে এনটিআরসি আপডেট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের যে দীর্ঘদিনের যে দাবিটি বদলি কার্যক্রম চালু করা, তো এটা কিন্তু নিয়ে একটি সুখবর রয়েছে। আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে সেটা নিয়ে কী আলোচনা করবো। সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি চালুর দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা। এবং এই খবরটা যদি বিস্তারিত জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কর্তৃপক্ষ এটা নিয়ে কী বলছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে আদৌ কি এটা চালু হবে কিনা। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো, বিশেষ করে এনটিআরসি রিলেটেড শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যই চ্যানেল সবার আগে আপলোড দেওয়া হয়ে থাকে। তো দেখেন 25 এপ্রিল 2025 রিসেন্ট যে খবরটা প্রকাশিত হয়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি চালুর দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। তো চলেন বিস্তারিত জানা যাক। এখানে ব্যানার পেস্টন সহকারে দেখেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখানে লেখা আছে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্যপদে বদলির দ্রুত প্রজ্ঞাপন চাই। একই সফটওয়্যারের মাধ্যমে স্কুল কলেজ থেকে মাদ্রাসা কারিগরি এবং মাদ্রাসা কারিগরি থেকে স্কুল কলেজের সমপদে সময়স্কেলে শূন্যপদের বিপরীতে বদলির দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে লং মার্চ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। যাক, ভিতরে লেখা আছে কি আমরা একটু দেখি। বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নের দাবিতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। শুক্রবার 25 এপ্রিল সংগঠনটির সভাপতি প্রভাষক মোহাম্মদ সারোয়ার, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম এই কর্মসূচি পালনের ঘোষণা দেন। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ জানিয়েছে, বদলি নীতিমালায় 3.16 সংশোধন করে কমপক্ষে 2 জন শিক্ষককে প্রতিষ্ঠান থেকে বদলির ব্যবস্থা করা, একই সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম করতে হবে অথবা ইন্ডেক্স ট্রান্সফারিংয়ের মাধ্যমে সম্ভবত সময় স্কেলে বদলি কার্যক্রম করতে হবে, কারিগরি শিক্ষকদের বদলির নীতিমালা দ্রুত জারি করা। তারা জানান, এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ 2022 সাল থেকে শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতা গত বছর 18 ডিসেম্বর শূন্যপদের বদলির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচি চলমান অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তার ফোন পেয়ে কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল পরিকল্পনা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘক্ষণ আলোচনার পর শিক্ষা উপদেষ্টা আশ্বস্ত করেন এবং তিনি বলেন, কর্মসূচি স্থগিত করলে বদলি নীতিমালা জারি করব। তার প্রতি সম্মান রেখে ওই সংগঠনটি কর্মসূচি স্থগিত করে পরে 19 ডিসেম্বর শূন্যপদে বদলির পরিপত্র জারি করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বদলি নীতিমালার 3.15 ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে বদলি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্যপদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে, কিন্তু শূন্যপদে বদলি কার্যক্রম পরিচালনা না করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা নীতিমালা পরিপন্থী। মোহাম্মদ সারোয়ার ও সাকিবুল ইসলাম জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে শূন্যপদে বদলির কার্যক্রম পরিচালনা করার দাবিতে আগামী সোমবার 28 এপ্রিল প্রেস ক্লাবের থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে লং মার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির দেশের বিভিন্ন জেলার শিক্ষকরা অংশ নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।